সানাম কবে হুলসা জোহার, সকলকেই সংগ্রামী অভিনন্দন। আজকের অনুষ্ঠানের সভাগণকে এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সুধী সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি বালকরামবাবু, সহসভাপতি সোমবাবু, আমাদের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিতনবাবু এবং ধনঞ্জয়বাবু, সেই সঙ্গে আরও যে সকল সদস্যরা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকেই আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম। সেই সঙ্গে এইখানে দর্শাসনে যারা উপস্থিত আছেন, সকল পুরুষ মহিলা এবং আমার আদরের যারা স্টুডেন্টরা এখানে আছে, তাদেরকেও সংগ্রামী অভিনন্দন, হুলসাই জোহার এবং অন্তরে শ্রদ্ধা। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে একটা ছোট বিষয়, মানে আমাদের অ্যাসোসিয়েশনেরই ইস্যুতে আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা অবগত আছেন যে গত 10 অক্টোবর আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুভিনিয়ার আমরা প্রকাশ করেছি। সেই সুভিনিয়ারের অলরেডি ছবি আপনারা দেখেছেন, সেই আকারেই আমি আসছি। তো প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি, আপনাদেরকে দেখে আমি অত্যন্ত উজ্জীবিত হচ্ছি যে এই এত দূর দূরান্ত থেকে এত মানে পথ অতিক্রম করে বা সময়কে দিয়ে আপনারা এসেছেন। এইটা আলাদা ব্যাপার যে অনেকে আসেনি, কিন্তু এইটাও একটা ফ্যাক্ট, আপনারা এইখানে এসে উপস্থিত হয়েছেন। কাজেই আমরা কিন্তু একেবারে একা নয়। কবিগুরুর কথায় একলা চলরে, আমরা একলা কোথায়? এই এতজন আমরা আছি, আপনারা এই দিকে তাকান একবার, এতজন আছেন, যথেষ্ট। আমরা কাজ করার পক্ষে যথেষ্ট। একলা চলতে গিয়ে দেখুন আমরা কোথা কোথা থেকে, মানে হয়তো নয়, অ্যাটলিস্ট আমি বলতে পারি যে এইখানে যারা আছেন তাদেরকে আমি ফার্স্ট টাইম আমি দেখছি, বা আমাকেও আপনারা যারা আছেন ফার্স্ট টাইম দেখছেন যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি বা যারা এখানে আছেন। তো এই যে মানে আদিবাসীদের জন্য কাজ করার জন্য, আদিবাসীদের হয়ে লড়ার জন্য এই যে নিঃস্বার্থভাবে যে এতজন এসছেন, এটাই আপনারা প্রথম পদক্ষেপ অলরেডি জয়লাভ করে গেছেন। এরপরে আমাদের যারা মানে মনীষী মহাপুরুষ, যারা যোদ্ধা ছিলেন, যারা এই আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত, আমাদের নৈতিকভাবে উচিত যে আমরা আমাদের পরপুরুষদের জন্য আমরা সময় দেবো, কি আমরা নিজেদের মতো যথাসাধ্য কাজ করব, চেষ্টা করব। এটা আমাদের নৈতিকতার দায়িত্ববোধ থেকে আসবে। এটা কেউ আলাদা করে মানে আমাদেরকে বলে দেবে না। আমি পার্সাল কিসকু এটা আলাদা করে বোঝানোর কেউ নই যে আমাদের আদিবাসীদের নৈতিকতা কি, আদিবাসীদের দায়িত্ববোধ বোধ কি, কেন আমাদের এই বিষয়ে কাজ করা উচিত। আমরা আদিবাসী, ওই আদিবাসীর সূত্র ধরে আমরা ম্যাক্সিমাম বা বেস্ট এডুকেশন ফেসিলিটি একসময় অ্যাভেল করেছিলাম। সেইখান থেকে আমরা এখন চাকরির ক্ষেত্রে আছি, অথবা কোনো টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা গেছিলাম। তো সেইখান থেকে আমরা দায়বদ্ধ যে আমরা আমাদের সোসাইটির জন্য কিছু করব, আমরা কম্পিলড। এটা আমার চয়েস নয়। আমার জন্য কেউ কোনো একদিন কিছু করেছিলেন বলে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। আজ আমি যদি বলি আমি অমুক বিদ্যালয়ের শিক্ষক, আমি যদি বলি আমি অমুক ডিপার্টমেন্টের কর্মী, আজ আমি বলি অমুক কলেজের প্রফেসর বা অমুক ইউনিভার্সিটির স্যার, ঠিক আছে, তা এইগুলোর পেছনে এই এনাদের ছবি দেখছেন, এনাদের অবদান আছে। এদের জন্য আজ আমরা এখানে উপস্থিত। কাজেই আমরা যদি কোনো কিছু না করি, এবার যদি আমরা এই রকম অ্যাটিটিউড নিই, যদি আমাদের তো অলরেডি পাওয়া হয়ে গেছে, ঠিক আছে, আমাদের আর বেশি কিছু করার নেই, তাহলে যারা আমাদের এই তিলকা মাঝি, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানু, বিরসা মুন্ডা, এনারা যারা প্রাণ দিয়েছিলেন, কাদের জন্য প্রাণ দিয়েছিলেন? এই আমাদের জন্য, আপনাদের জন্য। তো আমরা সেই যোগ্য মানে
যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন তাদের যদি সুযোগ্য উত্তরপুরুষ হতে চায় তাহলে আমাদেরকে আমাদের উত্তরপুরুষের জন্য খাটতেই হবে। এবং আজ এই প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রত্যেকেই মনে মনে শপথ নিতে হবে যে আমরা প্রত্যেকেই যোদ্ধা। আমাদের কিন্তু পূর্বপুরুষ বা আমাদের অলগুরু এটা আমাদেরকে বলে গেছে, আমা ওরা লাগি আমা দুয়ের লাগি অকয় হবাই নেলায় আম জ্ঞান জ্ঞান। কাজেই আপনিই বাধ্য, আপনাকেই দেখতে হবে। আপনার জন্য কোনো বিদেশ থেকে কোনো এনজিও বা এই দেশের অন্য কোনো এনজিও আসবে না। আজ পর্যন্ত এসেছে? আজ পর্যন্ত এসেছে? ফেক এসটি সার্টিফিকেট ইস্যু আজকের ইস্যু? ফেক এসটি সার্টিফিকেট ইস্যু আজকের ইস্যু? এই যে বালকরাম বাবু খানিকক্ষণ আগে বললেন যে একটা প্রাইমারি ইস্যুতে আমরা কোর্ট কেস করতে চলেছি বা জাস্ট প্রাইমারি আকারে আছি, ওটা 2009 সালের অ্যাডভার্টাইজমেন্ট। 2009 সালের অ্যাডভার্টাইজমেন্টে তারা সেই ফেক এসটি কমিউনিটি বা ফেক এসটি সার্টিফিকেটধারী কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গরা ফর্ম ফিল আপ করেছিলেন। তার আগে তাহলে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল কনফার্ম। তো এবারে আমরা এই রিসেন্ট টাইমে আর যে একটা কিছু নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছি, এই গত 12ই নভেম্বর আমরা আদিবাসী ভবন ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে গেছিলাম। তার আগে তার 3-4 দিন আগেই আমরা 8ই নভেম্বর আমরা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে কলকাতাতে গেছিলাম। তার আর কিছুদিন আগে আমরা তার 1-2 সপ্তাহ আগেই আমরা পিও কাম ডিডাব্লিউ ডিপার্টমেন্ট যিনি দক্ষিণ 24 পরগনা আধিকারিক ওনার কাছে গেছিলাম। তার আগে এসডিও স্যারের কাছে গেছিলাম। প্রত্যেকের ক্ষেত্রেই এটা বলা হচ্ছে যে আমি নয় উনি দেখবেন। ওই অফিসার বলছে আমি নয় ওই অফিসার, এই অফিসার বলছে আমি নয় ওই অফিসার। রীতিমতো আমরা হলাম শাটল কল, একদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। ওনারা বসে বসে স্রেফ মজা দেখছেন। এবং বালকরাম বাবু আমাদেরকে যেটা বললেন, ওনারা বুঝে গেছেন যে এনাদের দৌড় কত দূর। তো আমাদেরকেও এটা দেখিয়ে দিতে হবে আমরা এই তিলকা মাঝির বংশধর, আমরা এই সিধু কানুর বংশধর, আমরা এই বিরসা মুন্ডার বংশধর, আমরা সেই ফুলোঝানোর বংশধর। আমাদেরকে উঠে দাঁড়াতেই হবে। তো সেই উঠে দাঁড়ানোর কাজটা কি? কথাতেই আমরা বলি যে জুমিদ হয়ে তাবো না, লড়াই হয়ে তাবো না। তো সেই বিষয়টা কিভাবে আসবে? লড়াই তো আর জুমিদ গেছে। আমরা যখনই কোনো কিছু কাজ করব বা যখনই কিছু এগোবো আমাদের কথাতে আসে যে জুমিদ গে হয়ে তাবো না। তাহলে ফার্স্ট প্রশ্ন তো এটাই আসে যে আরও এক্সিস্টিং আমাদের আদিবাসীদের জন্য কাজ করা যে এত অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন বাদ দিয়ে কেন আবার নতুন করে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মানে প্রয়োজনটা হলো? আপনি একাধারে বলছেন জুমিদকে হয়ে তাবো না, ওই টার্মের উপরে ফোর্স দিচ্ছেন, আর একাধারে আপনারা অ্যাসোসিয়েশন খুলে মঞ্চ গড়ে আপনারা বলছেন জুমিদকে হয়ে তাবো না। বিষয়টা কি? বিষয়টা এইভাবে এক্সপ্লেন করা যেতে পারে। এতদিন পর্যন্ত যে সকল সংগঠনগুলো গড়ে উঠেছিল সেই সকল সংগঠনগুলো বিশেষ কোনো আদিবাসী গোষ্ঠীদের হয়ে এবং তাদের ইস্যুতেই কাজ করছিল। সান্তালদের জন্য যে এই আমাদের পশ্চিমবঙ্গে এনলিস্টেড যে আমরা যারা আদিবাসী আছে, আমরা এনলিস্টেড সরকারিভাবে 40টা সাবকাস্টের মধ্যে আছি। সেই 40টা সাবকাস্টের মধ্যে আমরা সান্তালরা আছি, মুন্ডারা আছেন, ভূমিজরা আছেন, খাড়োয়াররা আছেন, গোন্ডরা ইত্যাদি আছেন। তো এবারে সেই সকল যারা আছেন, এই মাহালিরা আছেন, প্রত্যেকে চাইছেন যে তাদের কমিউনিটির উন্নতি হোক বা তাদের মধ্যে যে ভাষা, তাদের যে লিপি, তাদের যে সোশ্যাল স্ট্রাকচার সেইটার উন্নতি হোক। টোটাল এন্টার একসাথে আদিবাসীদেরকে নিয়ে যে কাজ করব এই রকম একটা অ্যাসোসিয়েশনের কোথাও একটা খামতি ছিল। আর একটা অবশ্যই যে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে পরপর একদম কাজ করার অ্যাসোসিয়েশনের কিন্তু একটা অভাব আমি লক্ষ্য করেছিলাম। আমি এর আগে যখন ছাত্র ছিলাম 2004-05 সালে কলেজে যখন অ্যাডমিশন নিচ্ছি, বাঁকুড়া খ্রিস্টান কলেজে যাচ্ছি, তখন অন্যান্য কলেজের মেরিট লিস্টে দেখছি, তখনও কিন্তু আমি যাদবপুর হোক বা অন্যান্য মানে আমাদের
ওয়েস্ট বেঙ্গলের তথাকথিত টপ যে কলেজ বা ইউনিভার্সিটি সেইখানের মেরিট লিস্টে দেখছি একদম ঘেঁটে ঘ হয়ে বসে আছে। ঠিক আছে, মণ্ডল, মাহাতো, ভৌমিক, মজুমদার। ছাত্র রাগ হচ্ছে, আক্রোশ হচ্ছে। তখন আমি এটা ভাবছি যে আমাদের আদিবাসীদের জন্য ভালো কিছু করার জন্য এত এত অ্যাসোসিয়েশন, কোনো না কোনো অ্যাসোসিয়েশন কিছু না কিছু তো করছে, নিশ্চয়ই তাদের জেল হবে, তাদের শাস্তি হবে, কিছু হবে। এইভাবে যে কেউ মণ্ডল, মাহাতো, ভৌমিক এইভাবে তো যেমন তেমন করে এসটি সার্টিফিকেট বার করে তারা তো কিছু করতে পারে না, কিছু না কিছু তাদের হবে। আস্তে আস্তে সময় এগিয়ে চললো। 2010 তারপরে যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গেলাম তখনও দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা আমার যে জুনিয়র লিস্ট উঠেছে, কোনো এক আলী, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো এক আলী, মানে মুসলিম নেম, সে হচ্ছে এসটি। গড়ের মাঠ, যে কেউ এসে একটু বলটা টাচ করে দিতে পারলেই গোল, কেউ কিছু বলার নেই। আক্রোশ হয়। তারপরে বিএডে গেলাম, বিএডের সেখানেও তাই। তারপরে এইখান থেকে কোচবিহার গেলাম, সদর গভর্নমেন্ট হাই স্কুল, জেলা স্কুলের শিক্ষক হিসাবে জয়েন করলাম। ওই সময় থেকে পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন যে লিস্টগুলো সেইগুলো আমি নজরে রাখতাম যে কি হচ্ছে কি না। তো সেইখানেও দেখতাম যে ক্যালকাটা মিউনিসিপ্যালিটির যে লিস্টগুলো বেরোচ্ছে সেইখানে 3টে নাম, একটার অমুক মাহাতো, একটার অমুক দাস, একটার অমুক প্রামাণিক। শেষ এসটি তালিকা শেষ। ওরাই হচ্ছে রেকমেন্ডেড হলেন, ওরাই কিছুদিন পরে চাকরিতে জয়েন করবেন অমুক পোস্টে। ডিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের পিএসসির বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে এসএসসিতেও তাই দেখছি হয়েই যাচ্ছে। তারপরে 2015 কলেজ সার্ভিস কমিশনের আমি লিস্ট দেখলাম, সেইখানের আমি ফর্ম করলাম, যেহেতু নেট কোয়ালিফাই করা ছিল ওখান থেকে আমি কলেজে পেলাম। কলেজের এবারে আমার নাম রেকমেন্ড হয়েছে, খুব আনন্দের বিষয়, আমার আপগ্রেডেশন হয়েছে। ঠিক আছে, বাবা মাও খুব খুশি। এবারে বিষয়টা হচ্ছে সেইখানে যে বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের যে রেকমেন্ডেশনের লিস্ট 2015 সেই রেকমেন্ডেশন লিস্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লাইব্রেরিয়ানের যে যারা চাকরি পেয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কিছুদিন পরে জয়েন করবেন। বোটানির এসটি লিস্টে মোহাম্মদ মেহেদি হোসেন, হিন্দিতে পুষ্পা কুমারী, মান্টু কুমার সাউ, নিতু কুমারী সাউ, পাপিয়া সাউ। লাইব্রেরিয়ানের পোস্টে জয়েন করবেন রাজীব রয়, সংস্কৃতে যোগমায়া রয়, প্রসেনজিৎ পটুয়া, কম্পিউটার সায়েন্সে বিশ্বজিৎ প্রসাদ, জিওগ্রাফিতে মাহাতো, কেমিস্ট্রিতে সুশান্ত কুমার গিরি। এটা গেল 2015 অ্যাডভার্টাইজমেন্ট। তো আমার রাগ তো চরমে, এরা কোথা থেকে এসটি হতে পারে, এরা তো কোনো অবস্থায় এসটি হতে পারে না। রেগে গিয়ে হবে কি? ক্রোধ আপনার বুদ্ধি বিনাশ করবে, এর থেকে বেশি আপনি কিচ্ছু করতে পারবেন না। রেগে গিয়ে কিচ্ছু হবে না। আর বিশেষত এখন যা আমরা সিস্টেমের মধ্যে এসে উপস্থিত হয়েছি, আপনারা যত রেগে যাবেন তত হারবেন। এখন পেন অ্যান্ড পেপারের লড়াই, মাথা ঠান্ডা রেখে মানে স্ট্র্যাটেজিক্যালি লড়াই করার সময়। যখন হাতিয়ার নিয়ে লড়াই করার সময় ছিল, মানে আমাদের পূর্বপুরুষরা হাতিয়ার নিয়ে লড়াই করেছেন এবং মানে মৃত্যু অবধারিত জেনেও ওনারা লড়াই করেছিলেন। ইতিপূর্বে আমার এক দুজন বক্তারা বললেন যে হ্যাঁ, যদি আমরা গুটি কয়েক লোক যদি আমরা লড়াই করি আমাদের কিছু হতে পারে। আমি অ্যাটলিস্ট এই মঞ্চ থেকে এটা বলতে পারি যে আমার পিছনে যদি সংখ্যা যদি কোনো খাতিরে যদি এই সংখ্যাটা না বেড়ে বা এই সংখ্যাটা যদি কমতে থাকে, আমি এই লড়াইয়ে আছি, ছিলাম, থাকব। তো এরপরে 2018-তে যে নামগুলো, সেই যথারীতি 2018 কলেজ সার্ভিস কমিশনে যথারীতি মাহাতো, প্রামাণিক, মণ্ডল, সাউ, রাবিয়া সুলতানা, সাজিদা খাতুন, তারপরে কার্তিক চন্দ্র নায়েক ইত্যাদি ইত্যাদি নাম আসতেই থাকলো। সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলাম, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে তো সেই মারমার শেয়ার, 235 বার শেয়ার হলো, কমেন্ট হলো। প্যারালালি দেখলাম বালকরাম বাবুর মতো কিছু যারা বুদ্ধিজীবী বা বিশিষ্ট
বিচক্ষণ মানুষ আছেন, মানে ওনারাও লেখালেখি করছেন, লেখা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, প্রচুর কমেন্ট হচ্ছে। আদিবাসীদের মধ্যে যে একটা মানে আক্রোশ বা জাগরুক ব্যাপারটা আছে সেটা ফিল করা যাচ্ছে, কিন্তু তার কোনো আউটকাম হচ্ছে না। মানে গোটা বিষয়টা যেন একটা ইমাজিনারি অ্যাক্সেসের মধ্যে আছে, ওটা ইমাজিনারি অ্যাক্সিস থেকে রিয়েল অ্যাক্সিসে কিছুতেই আসছে না। তো বালকরামবাবু আমাকে ফোন করলেন যে এইভাবেই কি আমরা পোস্ট লিখবো আর যে হ্যাঁ নোয়া করা হয়ে তাবো না, জুমিদ হয়ে তাবো না, লড়াই হয়ে তাবো না, এইগুলো করবো নাকি আমাদের কিছু করা উচিত। তো আমরা এটাই বললাম যে যেহেতু এক্সিস্টিং অ্যাসোসিয়েশন আছে, আপনি ইয়ে করুন, আবেদন রাখুন যে এই ইস্যু নিয়ে যেন কিছু করা হয়। বহুদিন পেরিয়ে গেল, বহু মাস পেরিয়ে গেল, কোনো কিছুই হয় না। তারপর দিয়ে বাধ্য হয়ে বালকরামবাবু বললেন যে তাহলে কি করব। তখন আমাদের একটা সিদ্ধান্ত হয় যে হ্যাঁ, আমরা যারা পুরোপুরি নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা ব্যক্তিবর্গ আছেন, এই রকম আদিবাসী মানুষদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন গড়ব, যে অ্যাসোসিয়েশনটার নাম আমরা রাখব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সময়ের বিচারে এটা বলতে গেলে মাত্র মানে 1 বছর কয়েক মাস বয়স এটা কনসেপ্টের পরে, এটা জুলাই 2020-তে সেই কনসেপ্টটা আসার পরে আমাদের বিভিন্ন রকম কিভাবে এটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট করা হয়, কিভাবে এটার প্যান নম্বর পাবো, কিভাবে টাকা কালেকশন করব। টাকা কালেকশন করবো বললে আপনি করতে পারবেন না, টাকা কালেকশন করতে যাবেন একটু আগেই আমাদের মনোরঞ্জনবাবু বললেন দুমদাম কেস খেয়ে জেল খেটে মানে বসে থাকবেন। তো আমাদেরকে থ্রু প্রপার চ্যানেলেই এগোতে হচ্ছে। তো আমরা খুবই যারা সদস্যরা আছেন অত্যন্ত খেটে কাজ করলেন এবং 21শে ডিসেম্বর 2020-তে আমাদের অ্যাসোসিয়েশনের এই যে এই রেজিস্ট্রেশন যে নম্বর S00156661 অফ 2020-2021 এটা আমাদের হয়ে গেল। আমাদের অলরেডি মনে জোর বাড়লো। ইতিমধ্যে আমরা প্রায় 70 থেকে 80টা কলেজে চিঠি চাপাটি করলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 18-19টা ইউনিভার্সিটির ভিসি রেজিস্টার্ড বা কনসার্ন যতগুলো আধিকারিক সেখানে চিঠি চাপাটি করলাম। বেশ ইউনিভার্সিটি থেকে সরাসরি আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করে যারা আধিকারিক তারা বললেন যে এই জিনিসটারই দরকার ছিল, যে পেন অ্যান্ড পেপারে যেন এটা যেন একদম হায়ার অথরিটি পর্যন্ত থ্রু প্রপার চ্যানেলে যাতে এগোয়। আমরা করলাম। কিছু কিছু কলেজ থেকে খবর এলো যে হ্যাঁ, বেশ কিছু যারা আদিবাসী ক্যান্ডিডেটস তারা ভয়ে আর সেই ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হলো না। বিশেষত আমার এখানে মানে এটা জানাতে খুবই আনন্দ প্রকাশ করব যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে আমার কাছে খবর এলো যে বেশ কিছু ক্যান্ডিডেটস যারা এইখানের কলেজে ভর্তি হয়েছিল, বেশ কিছু কলেজে তারা আর ভয়ে আর ভর্তি হয়নি। তাদেরকে বেশ কিছু মানে ছেলেরা একেবারে ভয় খাইয়ে দিয়েছিল যে এবারে যদি তোরা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যদি ভর্তি হোস তাহলে তোদের খবর আছে। এবারে কিন্তু আদিবাসীরা একজোট হতে শুরু করেছে। এই যে একজোট হওয়ার মানে রণদামামা যে বেজেছিল সেটাই এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে সমগ্র জায়গাতে কিন্তু ছড়িয়ে গেছিলো। তারপরে আমরা আস্তে আস্তে এগোলাম। 4 জানুয়ারি আমরা অ্যাসোসিয়েশনে যে প্যান কার্ড সেই প্যান কার্ড মানে হাতে পেলাম। তারপরে আস্তে আস্তে সময় এগোলো। 21শে মার্চ আমাদের অ্যাসোসিয়েশনের 21শে মার্চ 2021 আমাদের অ্যাসোসিয়েশনের যে ব্যাংকের আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে যে ব্যাংক, সেই ব্যাংক আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পেলাম ইত্যাদি থেকে আমরা এগোতে থাকলাম। বর্তমানে আমাদের অ্যাকাউন্টে প্রায় 3.5 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট কিন্তু আছে। এর জন্য একটা হাততালি প্রাপ্য অবশ্যই। তো এইটা শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটির অ্যাকাউন্ট। এছাড়া আপনাদের নিজ নিজ জেলা শাখার অনেকগুলো যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট আছে সেইখানেও আলাদা আলাদা করে, ঠিক আছে, কোনো ব্রাঞ্চে 70,000-এর মতো, কোনো ব্রাঞ্চে 65,000-এর মতো, এটসেট্রা এটসেট্রা, কম বেশি আছে। তো আমরা আমাদের বলার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু এগোচ্ছি। এবং আমি শুরুতেই বললাম আমরা কিন্তু কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে গেছিলাম, আমরা আদিবাসী ভবন ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে গেছিলাম। আওয়াজ কিন্তু উঠছে। যারা মোটামুটি বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ইস্যু নিয়ে চুপ ছিলেন তারাও কিন্তু এই ইস্যু নিয়ে কাজ করছে। বিষয়টা অত্যন্ত আনন্দের। আমি এই প্ল্যাটফর্ম থেকে এইটা বলতে চাই, আপনারা যদি বলেন যে এইখানেই আসতে হবে তারপরে এই আন্দোলন হবে, অন্য কোনো অ্যাসোসিয়েশন থেকে হবে না,
আমি বলবো আলবাত অন্য কোনো অ্যাসোসিয়েশন থেকে হবে। আপনার যদি মনে হয় যে এই অ্যাসোসিয়েশন নয়, আপনি কোনো অ্যাসোসিয়েশন বা আপনি যে অ্যাসোসিয়েশন থেকে বলছেন যে থাকলে কাজ হবে, আমি বলবো আপনি ওই অ্যাসোসিয়েশন থাকুন। কিন্তু একটা অনুরোধ, দোহায়, আপনারা এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে লড়াই করুন। এইটা যথেষ্ট। লড়াইটা জরুরি, কে করলো সেটা জরুরি নয়, নাম জরুরি নয়। এই উত্তরবঙ্গ থেকে এসছিল একটা প্রসঙ্গ যে এই আপনারা অ্যাসোসিয়েশন খুলে বসেছেন তো, এবং এইখান থেকে আমরা দেখছি যে বিভিন্ন মিতনবাবু হাই স্কুলের শিক্ষক, বালকরামবাবু একটা কোনো ডিএসপির একটা আধিকারিক পোস্টে কাজ করেন, সোমবাবু এত উঁচু পোস্টে কাজ করেন, ইনি কলেজের প্রফেসর। তাহলে যারা আমাদের আদিবাসী মানে সোসাইটির বিভিন্ন উঁচু উঁচু পোস্টে কাজ করবেন তারাই কি এই পোস্টে যাবেন? এর পরিষ্কার উত্তর হচ্ছে না। যারা আদিবাসীদের হয়ে কাজ করবেন, যিনি এই জাতীয় কাজ করার যোগ্য উত্তরসূরি, তিনি থাকবেন। এর জন্য বিশেষ কোনো পোস্ট, বিশেষ কোনো কাজ, বিশেষ কোনো জায়গায় থাকার কোনো দরকার নেই। এবং ওই পিছন মানে ওই চেয়ারে বসা ওই দুজন থেকে শুরু করে এই দিকে চেয়ারে চারজন থেকে শুরু করে এই দিকে সামনের চেয়ারে থাকা এই একজন আমাদের দুর্গাদাস বাবু থেকে শুরু করে যতজন মানে মহিলা বা স্টুডেন্ট আছেন, যে কেউ যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথে এবং আমরা এইখানে যারা আছি আমাদের কোনো ডিফারেন্স নেই। আপনারাও আদিবাসী, আমরাও আদিবাসী, কাজেই আমরা প্রত্যেকেই যোদ্ধা। আমরা কেউ এখানে স্পেশাল নয়। আমরা শুধু একটা ইস্যুকে শুধু লিড করছি, এর বেশি কিছুই নয়। আজ আমি লিড করছি, কাল আপনি লিড করবেন। নো ওয়ান ইজ স্পেশাল, এভরিওয়ান ইজ স্পেশাল। আমরা আদিবাসী, এটাই আমাদের মূল পরিচয়। এবং এর সাথে অবশ্যই আমরা ভারতবাসী। ভারত তখনই এগোবে যখন আমাদের ভারতবর্ষের সকল আদিবাসী, সকল সম্প্রদায়ের মানুষ, প্রতিটা মানুষের উন্নতি হবে। ঠিক আছে, শুধু বিকাশ করলে আর হবে না। বিকাশ আর উন্নয়নের দোহায় আমাদের অবস্থা, আমরা চিড়ে চাপটা হয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। তো আর একটা যে বিষয় ছিল যে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি একটা রিপোর্ট কার্ড বলেছিলাম যে আগের বার দুয়ারে সরকারে আপনারা কতজন গেছিলেন, এবারে দুয়ারে সরকারে আপনারা কতজন গেছেন, এবং কতগুলো এসডিও এর কাছে গেছেন, কতগুলো বিডিওর কাছে গেছেন, ডিএম এর কাছে গেছেন কিনা, পিডব্লিউডি ডিপার্টমেন্টে গেছেন কিনা, কতগুলো কমিটি। এইগুলো আমি চাইছি যে আপনারা ওইটার খানিকটা আপনাদের সরলা মান্ডি ম্যাডাম দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বললেন, তাও যতগুলো টু দ্য পয়েন্ট প্রশ্ন ছিল, টু দ্য পয়েন্ট প্রশ্নের উত্তর আমি পাইনি। সেই জিনিসটার অনেক দরকার আছে। যদি আপনারা কোনো বিডিওর কাছে যাননি, সরাসরি বলুন যে যাননি, কিন্তু এটা আপনাদের কাছেও স্পষ্ট থাকা উচিত, আমাদের কাছেও স্পষ্ট থাকা উচিত, যে সকল সাধারণ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছেও স্পষ্ট থাকা উচিত যে কি হচ্ছে। আমাদের কোনো লুকোনো শর্ত নেই, এটাই হচ্ছে আমাদের মানে সবথেকে বড় শক্তি। আমাদের পরিষ্কার কথা, আমরা আদিবাসীদের জন্য, আদিবাসীদের হয়ে এসটি সার্টিফিকেট ইস্যুতে বা রিজার্ভেশনের ইস্যুতে লড়াই করছি। আমাদের কোনো কিছু লুকানোর কিছু নেই। যা দেখছেন আমাদের একেবারে সাদা কাগজের মতো আমাদের এখানে স্পষ্ট। এবং আপনাদের কাছে এরপরেই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আসবে। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের যে এই ফাইল যেটা দেওয়া হয়েছে, ফাইলের মধ্যে যে প্যাড, আপনারা নিজেদের নাম, নিজেদের অ্যাড্রেস মানে যদি অ্যাড্রেস লিখতে দ্বিধা যদি থাকে তাহলে আপনারা শুধু জেলার নামটুকু লিখবেন। নাম লিখতে যদি অসুবিধা থাকে, ধরে নিন আমার নাম, শুধু P.K লিখবেন। প্রশ্নটা আসা জরুরি। আপনারা অবশ্যই প্রশ্ন করুন। প্রশ্ন যত করবেন তত অ্যাসোসিয়েশন উপরের দিকে যাবে। মার্জিতভাবে করবেন, এইটাই আশা। যে কোনো ধরনের প্রশ্ন যে কেউ করতে পারেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে স্বাগত। এই বিষয়টা আমরা দেখলাম। এই রিপোর্ট কার্ডটা আমি এখনও আশা করছি, আমাদের অনুষ্ঠানটা এখনও বাকি আছে। আর একটা বিষয় হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ চালানো। এইখানে দেখবেন ওই রিপোর্ট কার্ডের মধ্যেই আছে যে আপনারা কতজন অ্যাডমিন আছেন, ততজন অ্যাটলিস্ট মেম্বারশিপ নিয়েছেন তো। নাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চলছে, অ্যাডমিন হয়ে আছেন হয়তো 26 জন, 26 জনের মধ্যে দেখা যাচ্ছে 13 জন মাত্র মেম্বারশিপ নিয়েছেন।